বৈষম্যবিরোধী আন্দোলনে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না। মনে হয় জামাত ইসলাম 2000 ভোটও পাবে না। হ্যাঁ, এরকম। আর আবার কিছু অধ্যুষিত এলাকা, জামাতের কিছু অধ্যুষিত এলাকা আছে, সেখানে তারা ভালো ভোট পাবে, 20-30টা সিট তারা পাইতে পারে। কিন্তু নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। ভালো ভালো লোক আছে যারা হাল ধরুক, অসুবিধা সোহেল তাজা আছে, হাল ধরুক, অসুবিধা কি? বড় দল, কোটি লোক আছে তাদের, সেখানে 1 লাখ 2 লাখ লোক অন্যায় করছে, অপরাধ করছে, তাদের বিচার হোক। কিন্তু বাকি যারা আছে তারা তো রাজনীতি করতে পারে, অসুবিধা। আওয়ামী লীগ বিহীন যে যাই বলুক, অন্যায় অত্যাচার যাই করছে, তারপরেও বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ, বঙ্গবন্ধুর জাতির পিতা, এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি। সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না। 15ই ডিসেম্বর একটা মানে করুণ একটা দিন, তারপরেও তার মধ্যেও একটা আনন্দ আছে। কারণ এই দিনে বাংলার জ্ঞানী গুণী মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটা খুবই খুবই দুঃখের। তো তাদের রক্তের বিনিময়ে আমরা আবার নতুন জীবন পাইছি, নতুন দেশ পাইছি। এটা খুবই আনন্দের। এই মুহূর্তে আমার শরীরের পশমগুলো সব দাঁড়ায় গেছে। হ্যাঁ, তো দুঃখ, কষ্ট এবং আনন্দ দুইটার সাথে এর মধ্যে জড়িত। তবে আজকের এই বিজয় দিবসটা যে কোনো বছরের তুলনায় এটা একটু প্রাণহীন আমার কাছে মনে হয়। হ্যাঁ, যে এই বিজয় দিবসটা জানি কেমন বিজয়ের মতো লাগে না। তো যাই হোক, তারপরও বিজয় দিবস আমাদের দেশের একটা ঐতিহ্য, স্বাধীনতার একটা একটা ঐতিহ্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। মানে যদি সবাই একত্র হইয়া, সব দল মত নির্বিশেষে একত্র হইয়া এই দিনটা পালন করতে পারলে ভালো হতো। আওয়ামী লীগ বিহীন যে যাই বলুক, অন্যায় অত্যাচার যাই করছে, তারপরেও বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ, বঙ্গবন্ধুর জাতির পিতা, এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি। সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক, এটা আমরা চাই। হ্যাঁ, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা চাই। কিন্তু এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না। কারণ বৈষম্য বলতে কি? বৈষম্য বলতে যে অনিয়ম, অনিয়মটা যেমন এখন এই যে ধরেন বিএনপি টিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগ মানে মামলা ক্ষমতা দিয়া জেলে রাখছে, তাদের বিচার তারা পাইছে, তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে। কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারতেছে না, কোর্টের মধ্যে পিটায়, উকিলেরও পিটায়, আসামিরও পিটায়। তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো যাই হোক, কি হয় দেশের অবস্থা জানি না। আল্লাহ তালা আমাদের দেশটাকে, দেশের মানুষ দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক, এর আমরা প্রত্যাশা করি। এটা শোনেন, এই স্বাধীনতা তো একদিনের স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা তো বঙ্গবন্ধু 12 বছর জেল খাটছে, কত কষ্ট করছে দেশের জন্য, আমাদের সামনে আমরা দেখছি। হ্যাঁ, এটা ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার বুঝি। যদি সহজ সরলভাবে আমরা মানিয়ে নেই, আমরা চিন্তা করি, তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু জিয়া রহমান যে ভাষণটা দিছিল ইন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এটা তো আমরা সবাই জানি, দেখছি না? শেখ মুজিব, জিয়াউর রহমান কোনোদিন বলে নাই যে শেখ মুজিব আমাদের নেতা না, শেখ মুজিবের অবদান কম আছে। শেখ মুজিবকে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জিয়াউর রহমান সাহেব। এটা কোনো কেউ বলতে, এরশাদ সাহেব জিয়াউর রহমানের কথা অনেক কথা বলছে, আপনারা দেখছেন, এদেশের সমস্ত মানুষই বলছে। এখন এই প্রজন্মের অনেকে বলতেছে অনেক কথা, যা দুঃখজনক। এরা জানে না, এরা ইতিহাস জানে না, যার জন্য এরকম বলতে পারে। এরকম বলার কোনো রাইটই নাই আমাদের। যাই হোক, তারপরও ছেলেরা যেভাবে আগায় আসছিল, ওরা অনেক প্রত্যাশা করছিল, ওদের প্রত্যাশাটা পূরণ হোক, এটা আমরা চাই। মোটেই না, খারাপ লাগার কিছুই নাই। খারাপ লাগবে কেন? যার যে কর্ম তার ফল তাকে পেতেই হবে, এটাই নিয়ম। এখন তাদের ফল তারা পাইতেছে। আর এখন যারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে আনছে, তারা যদি অনিয়ম করে তারাও এর ফল পাবে, এতে কোনো সন্দেহ নাই। টাকা সম্বন্ধে আছে, যেমন আমরা সৌদি আরবও দেখছি যে সৌদি আরবের রাজার ছবি আছে,
আমাদের এলাকা দেশের কিছু কতিপয় মানুষ কতিপয় দল তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, ধর্মের অজুহাত দেখাইতেছে, কিন্তু পাকিস্তানেও কাজী আজমের ছবি আছে, সেখানে বঙ্গবন্ধুর ছবি থাকা আমি মনে করি যে এটা অনুচিত না, থাকা উচিত। এখন এইটার বিষয়ে আমি বলবো যে আমরা দেশের যে অবস্থা চলছে বা চলে আসছে 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিলাম, তাতে মনে হয় যেন আগিয়ে বসছে। যেভাবে বাজারের অবস্থা, রাস্তাঘাটে মানুষ এখন ভয় পাচ্ছে যে কোন সময় কোন জায়গাতে কে ধরে কি করে না করে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম। অবশ্যই রাজনৈতিক সবার করার অধিকার আছে, রাজনীতি তারাও করে। আওয়ামী লীগ একটা বড় দল, এই দেশের প্রখ্যাত দল, স্বাধীনতার শক্তি। তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতি যদি না করে, রাজনৈতিক প্রতিনিধি যদি না থাকে, তাহলে দেশের মানে উন্নতি কিভাবে হবে? রাজনৈতিক প্রতিনিধি বিএনপি ছাড়া বিএনপি প্রতিনিধি কেউ নাই। আওয়ামী লীগ তাহলে বিএনপির সাথে প্রতিনিধি হবে। এখানে জামাত ইসলাম যতই বড় দল হয়ে থাকুক, কিন্তু তাদের কর্মী বেশি, কিন্তু গ্রামগঞ্জে একটা উপজেলায় দেখা যাবে যে তারা তারা যে ভোট পাবে সেটা খুবই কম। কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট, এখন যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, তো সেক্ষেত্রে নির্বাচনটা সুন্দর হবে না, বা আগের মতো হবে। এজন্য উচিত আওয়ামী লীগকেও নির্বাচন করা। তারা যারা অপরাধ করছে তাদের বিচারক, তাদের বিচারক, এতে আমাদের বলার কিছু নাই। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত, নির্বাচন করতে দেওয়া উচিত। তাদের জনগণ প্রত্যাখ্যান করছে, যদি নির্বাচন করে জনগণের প্রত্যাখ্যান করে, তো ভোটই তো দেখা যাবে। এখন তো আর আওয়ামী লীগের ক্ষমতা নাই যে তারা ভোট কাটিয়ে নেবে। সেক্ষেত্রে তাদের নির্বাচন করতে দেখা উচিত যে মানুষ তাদেরকে ভালোবাসে কি বাসে না, তারা মানুষ থেকে কতটুকু প্রত্যাখ্যিত হয়েছে, সেটা আমরা দেখতে পারবো নির্বাচনের মাধ্যমে। তো সেজন্য তো এটা না, বিচার তো অন্যায় তো সবাই করে নাই, অপরাধ তো সবাই করে নাই, কিছু সংখ্যক লোক অপরাধ করছে। তাই এত বড় দল, কোটি লোক আছে তাদের, সেখানে 1 লাখ 2 লাখ লোক অন্যায় করছে, অপরাধ করছে, তাদের বিচার হোক। কিন্তু বাকি যারা আছে তারা তো রাজনীতি করতে পারে, অসুবিধা কি? আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা তো আসলে আমি আমি তো এরকম রাজনীতি করি না, তো সেক্ষেত্রে আমি এত কিছু বলতে পারবো না। তবে আমি মনে করি বাইরেই আসবে, যদি সুযোগ পায় তো তাদের মধ্যে থেকে ভালো লোকজন বাইরেই আসবে। হ্যাঁ, সেখানে যেমন একজন প্রেসিডেন্ট সাহেব আছেন, উনি হাল ধরতে পারে। তারপর আরো ওনাদের দলের অনেক ভালো ভালো লোক আছে, যারা হাল ধরুক, অসুবিধা। সোহেল তাজা আছে, হাল ধরুক, অসুবিধা কি? তাই না? কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত, নাহলে নির্বাচন সুন্দর হবে না। কারণ এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত ইসলাম যত বড় মিছিল করুক, যত বড় মিছিল করুক, কিন্তু তাদের কিন্তু, যেমন আমার একটা উপজেলা কাঠালিয়া, আমার মনে হয় জামাত ইসলাম 2000 ভোটও পাবে না। হ্যাঁ, এইরকম। আর আবার কিছু অধ্যুষিত এলাকা, জামাতের কিছু অধ্যুষিত এলাকা আছে, সেখানে তারা ভালো ভোট পাবে, 20-30টা সিট তারা পাইতে পারে। কিন্তু নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। ওই নির্বাচন তো সুন্দর হয় নাই, যার জন্য তার পরিণতিতে আজকের এই পরিণতিতে আওয়ামী লীগের হইলো, এটা তো আমরা সবাই জানি। তো একটা সুন্দর নির্বাচন কইতে হইলে আওয়ামী লীগকে মাঠে ছাড়তে হইব, বিএনপি করুক, দেখা যাক জনগণ সত্যিকারে কারে ভোট দেয়। আগে তো জনগণ ভোট দিতে পারে নাই আওয়ামী লীগকে। অনেক সময় অনেক জায়গায় অনেক ভাই তারা ভোট কারচুপি করছে, এটা মিথ্যে কথা না, সত্য কথা। কিন্তু মাঠে ছেড়ে দেওয়া হোক, নির্বাচন হোক নিরপেক্ষ, তখন দেখা যাবে তাদের অবস্থাটা কি।